যুবশ্রী প্রকল্পটা করার জন্যই আমি এসেছি। ছেলে তো এখানে থাকে না, বাইরে থাকে। এবার ও বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে। এবার জানতে পেরেছে, দিয়ে বলছে মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবো? 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। একজন মায়ের যন্ত্রণাটা একবার বোঝার চেষ্টা করুন। যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখে তারপর পৃথিবীর আলো দেখিয়েছেন এবং পরবর্তীকালে সন্তানকে শিক্ষিত করেছেন, আর আজ সেই সন্তান যাতে মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা পায়, তার জন্য মা এসেছেন ফর্ম তুলতে, এবং ফর্ম তুলতে এসে মায়ের চোখে জল। শুধু তিনি নন, আরো বহু উচ্চশিক্ষিত ছেলে মেয়ে যারা পিএইচডি নেট সেট কোয়ালিফাই করেছে একটা সরকারি চাকরি পাওয়ার আশায়, তারাও এই একই লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলছে। কারণ সরকারি চাকরির পরীক্ষা এখন অনিয়মিত। এর থেকে হতাশাজনক চিত্র আর কি হতে পারে? 1,500 টাকা মাসে মাসে দেয়া হোক, কোনো অসুবিধা নেই। তা দিয়ে কেউ কোচিং সেন্টারের মাইনে দিক, কেউ বই খাতা পেন কিনুক, কিন্তু ধারাবাহিকভাবে যাতে সরকারি চাকরির পরীক্ষাগুলোও হয় সেই ব্যবস্থাও করা হোক। না হলে মেধাবী ছেলেমেয়েগুলোর জীবন যে ধ্বংস হয়ে যাবে।